2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল পঞ্চদশ সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের আলোকে সংশোধনী আনা হয়। নারীদের সংরক্ষিত আসন 50 করা হয়। সংবিধানে হস্তক্ষেপ করা রাষ্ট্রদ্রোহিতা সহ 54টি বিষয় সংযুক্ত করা হয়। পঞ্চদশ সংশোধনীর কারণে 2014, 18, 24-এর জাতীয় নির্বাচন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। এসব নির্বাচন বয়কট করে বিএনপি, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল। 24-এর 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন। হাইকোর্টের এই রিটের নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেন। রায় হাইকোর্ট পর্যবেক্ষণ দেন যে জাতির জনকের ছবি টানানো, নারীদের সংরক্ষিত আসন, রাষ্ট্রের মূলনীতি সহ বাকি বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে, আদালত এতে হস্তক্ষেপ করবে না। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে 3 পক্ষ। 3 কার্যদিবসে আপিল শুনানি শেষ করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ। পরে গণমাধ্যমে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পঞ্চদশ সংশোধনী জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, একদলীয় শাসন কায়েম করেছিল আওয়ামী লীগ। হাইকোর্টের রায় বহাল চান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। সংশোধনীটা যেটা করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী সংবিধানের এবং সেটা পার্লামেন্টের যে ক্ষমতা আছে সেটাও আমরা আজকে আদালতকে উল্লেখ করেছি যে রাষ্ট্রের 3টি অঙ্গ, নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগ, তারা স্বতন্ত্রভাবে তাদের কাজ করবে এবং স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষেত্রে একে অপরের পরিপূরক হবে, কিন্তু কারো কার্যক্রম যেন আরেকজনকে কোনো রকম হস্তক্ষেপ না হয় সেটা বিবেচনা রাখতে হবে। রিটকারী সংগঠন সুজনের আইনজীবী শুনানিতে পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল চান। আর জামায়াতের আইনজীবী শিশির মনির মনে করেন পুরোটা বাতিল করলে বিচার বিভাগ ও আইনসভার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যদি সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হতো তাহলে জনগণের কাছে যে প্রশ্নটা যেত সেটা হলো জনগণ পঞ্চদশ সংশোধনী সমর্থন করে কিনা, এবং এই ভোটের ফলাফল যদি না হতো তাহলে কিন্তু এই সংশোধনী সেখানেই বাতিল হয়ে যেত। একটা দিক আছে যেগুলো আদালতের কাজ নয়, আর আরেকটা দিক আছে যেগুলো পার্লামেন্টের কাজ। আদালতের যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে সেগুলো যেন অসাংবিধানিক ঘোষণা করা হয় এই মর্মে আমরা আগেও সাবমিশন রেখেছি। আর যেগুলো সংসদের কাজ, জনপ্রতিনিধিদের কাজ, সেগুলো যেন সংসদের উপর ছেড়ে দেওয়া হয়। পঞ্চদশ সংশোধনী রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে আপিল বিভাগ। জাহিদ হাসান, এখন, ঢাকা।